একবার কি হয়েছিল, এই পৃথিবী থেকে প্রায় সব মানুষই হাওয়া হয়ে গিয়েছিল বাস। কিন্তু তাহলে এবার আমরা রইলাম কি করে? অ্যাকচুয়ালি আজ থেকে ৭৪,০০০ বছর আগে ইন্দোনেশিয়া একটা আইল্যান্ডে বিশাল বড় ভলকেনো ব্লাস্ট হয়, যেটা নাম ছিল তোবা ভলকেনো। এবং এটা কোনো অং বং চং ভলকেনো ছিল না বস, বরং এটা আজ অব্দি পৃথিবীতে যত আগ্নেয়গিরি ফেটেছে না, সেই সবগুলোর বাপ ছিল বাস। এবং যখন এটা ফাটলো তখন এটার থেকে এত ছাই ধুয়ো বের হয় যে যেটা পুরো সূর্যকেই ঢেকে দেয়, যার জন্য তখন পৃথিবীর টেম্পারেচার অনেক কমে যায় এবং ভয়ানক শীতকাল পড়ে যায়। এরপরে তোবা ইরাপশন থিওরি নামের একটা থিওরি থেকে জানতে পারা যায় যে হতভাগা এই আগ্নেয়গিরিটা যখন ফাটে না, তখন এর এক্সপ্লোশন এতটাই খতরনাক ছিল যে এর কারণে এই পৃথিবী থেকে সব মানুষই বিলুপ্ত হয়ে যায়। তাহলে হত ছাড়া এবার আমরা রয়েছি কি করে? আসলে বস, এই ফাটাফাটিতে মানে এই আগ্নেয়গিরি ফেটে যাওয়াতে সব মানুষই তো মারা যায়। বাট আফ্রিকাতে তখনও 10,000-এর মতো লোক ছিল যারা প্রাণে বেঁচে যায়, যার পরে গিয়ে এই 10,000 মানুষই এই পৃথিবীটাকে আবার লোকে ভরিয়ে দেয় বস। ভাই আপনি কি জানেন এই মুহূর্তে এই পৃথিবীতে মোট মানুষের সংখ্যা কত? 7 বিলিয়ন না 8 বিলিয়ন? নেক্সট, স্পেসের এবং পৃথিবীর সম্বন্ধে এমনই কতগুলো ফ্যাক্ট যেগুলো পৃথিবীর মতো আপনার মাথাটাকেও গোল গোল করে ঘুরিয়ে দেবে বস। যেমন সর্বপ্রথমে আপনি কি জানেন বস, পৃথিবী এত বড় যে এর ভেতরে প্রায় 20টার মতো চাঁদকে ঢুকিয়ে দেওয়া যেতে পারে বস। নেক্সট, পৃথিবীতে আজকে 24 ঘন্টায় একদিন হয়, তাই তো? কিন্তু প্রায় 450 কোটি বছর আগে এমনটা ছিল না। আগে পৃথিবীতে 26 ঘন্টায় একদিন হতো বস, এবং তখন পৃথিবীর দিনগুলো একটু অন্য রকমের হতো। নেক্সট, বিজ্ঞানীরা অনুমান করছেন যে আগামী 100 কোটি বছরে সূর্য এত গরম হয়ে যাবে যে যার ফলে পৃথিবীর সমস্ত সমুদ্র শুকিয়ে যাবে, এবং যার ফলে পৃথিবীর অ্যাটমসফিয়ার নষ্ট হয়ে যাবে, এবং যার ফলে তখন পৃথিবীর টেম্পারেচার প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস অবধি বেড়ে যাবে বস। নেক্সট, যদি এখনই কোনো কারণবশত হঠাৎ করে সূর্য গায়েব হয়ে যায়, তাহলে আমরা কিন্তু সেটা 8 মিনিট পরে জানতে পারবো বস। এবং এই 8 মিনিট পরে হঠাৎ করে চারিদিকটা অন্ধকার হয়ে যাবে এবং সব 4 আনা 8 আনা খুচরো গুলো মানে গ্রহগুলো তখন এদিক ওদিকে উড়ে পালিয়ে যাবে বস। বসে আপনি আকাশে উল্কা খসে পড়তে কখনো দেখেছেন কি? কমেন্ট করে জানান দেখিনি। নেক্সট, পৃথিবীতে মাঝে মাঝে যেসব অ্যাস্টেরয়েড গুলো এসে পড়ে সেগুলো তারপরে যায় কোথায়? আসেন আমি আপনাকে বলিয়ে দিচ্ছি বন্ধু। অ্যাকচুয়ালি বস, অ্যাস্টেরয়েড 3 রকমের হয়। সবার প্রথমে হলো সি টাইপ চার্জার, এই না মানে সি টাইপের অ্যাস্টেরয়েড। এই অ্যাস্টেরয়েড গুলো বেসিক্যালি কার্বন দিয়ে তৈরি হয়, যে কারণে এগুলো একদম কালো কুচকুচে কেলটুরামের মতো দেখতে হয়। এবং এই অ্যাস্টেরয়েড গুলো পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকলে পৃথিবীর বায়ুমণ্ডলে ঘষা খেয়ে খেয়ে জ্বলতে শুরু করে, এরপরে মাটিতে এসে পড়বার আগে ভেঙে ছোট ছোট টুকরো হয়ে যায়। নেক্সট হলো এম টাইপের অ্যাস্টেরয়েড। এরা সি টাইপের অ্যাস্টেরয়েডের থেকে অনেক বেশি স্ট্রং হয়, কারণ এগুলোর মধ্যে নিকেল এবং আয়রনের মতো ম্যাটেরিয়াল থাকে। এবং এমন অ্যাস্টেরয়েড গুলো পৃথিবীতে পড়ার পরে প্রায় হাজার হাজার বছর অব্দি অমনিই থেকে যায়, যেমন হোবা, ওয়ালমেট এইসব নামের অ্যাস্টেরয়েড গুলো রয়েছে যেগুলো আজও লোকে দেখতে যায়। এবং লাস্ট হলো এস টাইপের অ্যাস্টেরয়েড। এগুলোতে আয়রন এবং নিকেলের সঙ্গে সঙ্গে সিলিকেটও থাকে বস, তাই এগুলো সব থেকে বেশি স্ট্রং হয়। নেক্সট, ওয়ার্ল্ডে ঘটে এমনই কিছু রেয়ার ঘটনা যেগুলোকে দেখার জন্য ভাগ্য চাই বস, কিন্তু চিন্তা নেই, আমি আপনাকে দেখিয়ে দেবো। যেমন সবার প্রথমে দ্য মর্নিং গ্লোরি ক্লাউডস। এমন ধরনের মেঘগুলো আপনি কেবল সকালেই দেখতে পাবেন, তাও আবার ভাগ্য ভালো থাকলে, যেগুলো একদম দূর দূর পর্যন্ত লম্বা ভাবে ছড়িয়ে থাকে, এবং যেটা দেখে আপনার হয়তো এটাই মনে হবে যে সমুদ্রের থেকে হয়তো বিশাল বড় ঢেউ আসছে, যেটা দেখতে খুবই সুন্দর কিন্তু ভয়ঙ্কর লাগে বস। নেক্সট, ম্যামেটাস ক্লাউড। এই যে মেঘগুলো এটা অনেকটা কটনের তুলোর মতো দেখতে হয়, যেটা কয়েক কিলোমিটার অব্দি ছড়িয়ে থাকে, এবং এটা যখন আকাশে তৈরি হয় তখন দিনকেও রাতের মতো অন্ধকার বানিয়ে দেয় বস। নেক্সট, অ্যাসপেরিটাস ক্লাউড। এই মেঘটা আমরা দেখতে এমনটা মনে হবে যেন আপনি সমুদ্রের জলে ঢেউকে আকাশে ভাসতে দেখছেন, এবং এই মেঘটা বেশ কয়েক বছর পর পর কেবলমাত্র কয়েকটা জায়গাতেই দেখা যায়, এবং যেটা পৃথিবীর গ্র্যাভিটি, ডাস্ট, গরম হাওয়া, ঠান্ডা হাওয়া এসব মিলেমিশে ঘ্যাট হয়ে তৈরি হয় বস। বেশি আপনি নিজে চোখে কখনো রংধনু দেখেছেন কি? একটু বলেন দেখিনি, রংধনুতে কটা রং রয়েছে?